গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম এই সকাল থেকে। অনেকটাই সকাল হয়ে গেছে, এখন 9:30 পৌনে 10টা বাজে। বাজার থেকে এলাম, আমি আর হাজবেন্ড বাজারে গেছিলাম। রবিবার করে একসাথে দুইজনে বাজারে যাই, ভালোও লাগে আমার যেতে। আর রবিবার করে জানো তো, ওই পছন্দসই মাছটা রবিবার করে পাওয়া যায়। সারা সপ্তাহ সেরকম পছন্দসই মাছ মানে আমার ভালো লাগে না, ওই জন্য সারা সপ্তাহ তো আমি যেতে পারি না, ছেলে স্কুল থাকে। এই জন্য এই একটা দিন দুইজনে একসাথে যাই, আর বেশ মজা লাগে। তো মাছ বাজার, সবজি বাজার সবই টুকটাক করে নিয়ে এসেছি। আর ছেলে কিন্তু বেশ ভোরবেলা বেরিয়ে গেছে, ছেলে ঘরে নেই। ছেলে তার মামার সাথে ঘুরতে বেরিয়েছে, মামা মাছ কিনতে গেছে অ্যাকোরিয়ামের। ওর খুব শখ এইসব পশু পাখি মাছ, মামার সাথে গেছে। এই দেখো সবজি বাজারটা গুছিয়ে ফেলি। আজকে একটু না সজনের ফুল নিয়ে এসেছি। এই দেখো, এটা খাওয়া তো খুব ভালো শরীরের জন্য। এবছর প্রথম আনলাম, উঠেছে অনেকদিন ধরেই বাজারে, এবছর প্রথম নিয়ে এলাম। আর টুকটাক একটু সবজি নিয়ে এলাম। ওই একটু একটা লাউটা, বেশ লাউ নিয়ে এলাম একটা, একটা নারকেল, পরে এটা করব। লাউ, পেঁপে, করলা, তারপরে তোমার গাজর, টমেটো। আর এই দেখো ধনেপাতা গুলো কিন্তু আজকে বেশ ভালো পেয়েছি, একদম দেশি ধনেপাতা। এই দেখো দেশি ধনেপাতা পেয়েছি, ধনেপাতা নিয়ে এলাম একটু বেশি করেই। এগুলো বাজার থেকে না, যে টমেটো নিয়ে এলাম, গাজর, আর কটা শসা, আর লেবু, ব্যাস এই শসা আর লেবু। এই বাজারগুলো গুছিয়ে নি। আর তারপরে কি কি মাছ আনলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে এগুলো গুছিয়ে রেখে নি, তারপর মাছটা দেখাচ্ছি। এই দেখো মাছ নিয়ে এসেছি দুই রকমের। এটা হচ্ছে পাবদা মাছ, আর এই যে আরেক রকমের মাছ আছে এইদিকে, হাফ কাটা কাটা হাফ করে নিয়েছি। এটা হচ্ছে বাচা মাছ, বাটা না কিন্তু, এটা বাচা মাছ। এই দুই রকমের মাছ নিয়ে এসেছি একসাথে প্লেটে, এবার ধুয়ে রেখে দেবো। আর এই যে এখানে একটু চিকেন নিয়ে এসেছি, আর এখানে সলিড চিকেন একটু রেখে নিয়ে এসেছি, এটা রেখে দেবো, এটা কখন কি লাগে তাই জন্য। তবে মাছটা কিন্তু আজকে আমি করবো না, মাছটা রেখে দেবো ফ্রিজে। আর মাংসটাই আজকে করব। রবিবার একটু মাংস না হলে তো হয় না, বাচ্চা কাচ্চারা বলবে মাংস হয়নি, তাই জন্য আজকে মাংসটা করবো। আর মাছগুলো ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার সারা সপ্তাহ কাজের সুবিধা হবে। চলো এখন টিফিনটা বানিয়ে নিই। আমার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে শর্টকাট টিফিন। এই নিন, সেবা করুন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা চামচ দাও। আমার টিফিন ডিম সেদ্ধ আর রুটি। ঠিক আছে, চলো খেয়ে নি, খিদে পাচ্ছে। 10টা 10 টিফিন করছি, কত 9:30 9টায় করি। চলবে, একটা কিছু হতেই পারে। দেরি ছেলেটা নেই, নুনটা কোথায়? পেঁপে কেটে দেবো নাকি? না না, দুপুরে দেরি করবে না কিন্তু। খেয়ে নি, আমার ক্যামেরাম্যান তো কেউ নেই, সব তো বেরিয়ে যাবে, ঘরে আমি একা। তো রান্নাটা তোমাদের সাথে জানি না শেয়ার করতে পারবো কিনা। রান্নাটা করে নিই, তারপর রান্না কি কি করলাম তোমাদেরকে দেখাবো। আমরা তাহলে খাওয়াটা খেয়ে নি, টিফিন করে নি। এই রান্না শুরু করে দিয়েছি। মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। শুধুই চিকেনটা করব। এখন ওই চিকেনটা দিয়ে একটা আইটেম বানানোর ইচ্ছা আছে। এই যে বাসমতি চাল, দেখো আগে বলি নাহলে বুঝতে পারবে না। বাসমতি চালও ধুয়ে রেখে দিয়েছে, যে এটা দিয়ে বানাবো ওই চিকেন তেহারি টাইপের। আমি প্রথম বানাবো, এর আগে বানাইনি, দেখি কিরকম হয়। আজকে একটু শর্টকাটে রান্না করব, ফাঁকিবাজি রান্না। তো তা ফাঁকিবাজি রান্না করবো আর কী বলবো, এগুলো এরা ভালোই খায়, আমিও ভালো খাই, আমার ছেলেও ভালো খায়, হাজব্যান্ডের তো কথাই নেই। রবিবার একটু আলাদা রকম হলে ভালো হয়, সারা সপ্তাহ তো ওই মাছের ঝোল ভাত সবজি লেগেই থাকে। মানে আজকে আর সবজির দিকে যাবো না, সবজিটা সারা সপ্তাহ চলে। আজকে সিম্পল এটাই করবো, আর কিছু করবো না। তো আমি রান্না করতে থাকি। আদা রসুন বাটা দিলাম,
পুরোটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালের জন্য না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্যে। এবার মশলাটা একটু কষিয়ে নেবো, একটু জিরে গুঁড়ো দেবো, মশলাটা কষিয়ে নেবো, তারপরে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমার তো রান্না রেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগে করেছি, এখন প্রায় 2:45 বাজে। তোমাদের দাদা এইমাত্র এলো, অনেক দেরি করে ফেললো। এত দেরি করে না, কি বলবো। এখন সবাইকে খেতে দিয়ে দিই। ওর না খেয়ে রয়েছে, কখন থেকে এত দেরি করলে হয়। দাঁড়া 2 মিনিটের দেখিয়ে দিই। এই যে বানিয়েছি চিকেন কষা, দেখো। আর এটা হচ্ছে চিকেন পোলাও, মানে চিকেন তেহারি বলতে পারো। নেন খান আপনি, দাও তোমাকে দিচ্ছি। লঙ্কা দেবো তো, আমি তোমার লঙ্কা খেতে ভালোবাসি। কি সিনেমা আছে বাবা? ভ্যাকসিন। পেঁয়াজ নিয়েছিস বাবা? তুমি না শসা টসা নিয়ে নাও। আমি একটা মিনিটে না, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর শর্টকাট রান্না। এই তো, ওটা সরা, রিমোটটা সরা, এখানে রইলো। তুমি চাইবে আমি তোমায় দিয়ে দেবো। কত দেরি করে এলো বলে, 1/2 ঘন্টা 40 মিনিটে আসছি। আমি তাই তো এসছি। তুমি তাই এসছো? তুমি 1:25 বললে 1/2 ঘন্টা 40 মিনিট আসছি। আমি 2:15 এসছি। তুমি এলে 2:30টার সময়। হসপিটালের তো ফোন এলো, কেমন আছে মেশো? এখনই বেরোবো? এক্ষুনি যাও, খেয়ে দিয়ে যাও, খেয়ে দিয়ে যাও। চলো খেয়ে নি তাড়াতাড়ি। আমার মেশো শ্বশুর হসপিটালে ভর্তি, এইমাত্র খবর এলো। আমরা দুজন এখন বেরিয়ে যাব, তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করবো। এই যে আমরা চলে এসেছি রয়্যাল নার্সিংহোমে। এখানে আমার মেশো শ্বশুর ভর্তি, এখন আমরা দুজন যাব ওনাকে দেখতে। এই যে রয়্যাল নার্সিংহোম, এখন আমরা যাবো। যে হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, একসাথে যাবো। আর এই যে হসপিটালে উঠে যাচ্ছি, 4 তলায় মেশো শ্বশুর ভর্তি আছেন। আর হসপিটালে তো বেশি ভিডিও করা যায় না, তাই একটু অল্প অল্প করে নিলাম। এই যে ওনার কেবিনের দিকে যাচ্ছি। এরপর দেখো বেরিয়ে আমরা চলে আসছি। তো আসার পথে ভাবছি ছেলেটার জন্য তো কিছু না নিলে হয় না, তাই এই দোকানটা এলাম। এই খাবারগুলো খুব ভালো, ছেলে ভালোবাসে, তাই ভাবলাম একটু বার্গার নিয়ে নেবো। আর এখনকার বাচ্চা কাচ্চাতেই বার্গার পিৎজাই পছন্দ করে। জানি এগুলো বেশি খাওয়া ভালো নয়, কিন্তু বাইরে এসে কিছু না নিলে তো হয় না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাবি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ, একটা জিনিস এনেছি। কি আছে? একটা সারপ্রাইজ আছে, দাঁড়া দেখাই। এখন খাবি তো না একটু পরে খাবি? এই দে, এই দে। কি বার্গার, এই যে ছেলের জন্য এই বার্গারটা নিয়ে এসেছি। খেয়ে নাও তুমি, আমি সন্ধ্যাটা দিয়ে দিই। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।